আসসালামু আলাইকুম, সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি শাহিনুরস রেসিপিতে নতুন আরও একটি নাস্তার রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটি ডিম আর ময়দা দিয়ে তৈরি অসাধারণ মজার এবং মুচমুচে একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটা বানিয়ে নেওয়া একেবারেই সহজ এবং খেতে হয় ভীষণ মজার এবং মুচমুচে। ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে এবং দেখতে ভীষণ সুন্দর বলে এর নাম রেখেছি আমি সুন্দরী সমুচা। ঠিক তাই, সমুচা, সিঙ্গারা এগুলো বাইরে থেকে কিনে খাওয়া একেবারেই ভুলে যাবেন ঘরে যদি এটা বানিয়ে খান। তো চলুন আজকে এটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়েছি আমি একটা বাটিতে, তার মধ্যে স্বাদমতো লবণ, 1 চা চামচ চিনি দিয়েছি, আর এরপর দিয়ে দিলাম আমি তেল, 2 চামচ তেল দিয়েছি। দিয়ে এবার ভালো মতো সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে এখানে একদম তুলতুলে করে একটা ডো মাখিয়ে নিতে হবে। এই ডোটা খুব একটা শক্ত হবে না, একদম তুলতুলে করে আমি এটাকে সফট করে মাখিয়ে নিচ্ছি। পানিটা একবারে না দিয়ে আমি বেশ কয়েকবারে দিলাম, দিয়ে একটা সুন্দর ডো মাখিয়ে নেওয়ার পরে এটাকে কিন্তু প্রায় মিনিট 10 জন্য রেখে দিতে হবে একটা পাশে। তো একটু তেল মাখিয়ে ওপর থেকে এটাকে আমি রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে। আর ততক্ষণে আমি ভেতরে দেওয়ার জন্য মজার একটা পুর বানিয়ে নেব। আর যে পুরটা বানাবো সেটা বানাতে কিন্তু খুব একটা সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় একটা প্যানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি দিচ্ছি 2 কোয়া রসুন, একদম ছোট করে আমি কুচি করে রেখেছিলাম সেটা। একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি এখানে 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি ব্যবহার করব। রসুন আর পেঁয়াজটা আগে ভালো মতো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো একটু ভেজে নিচ্ছি এটাকে আমি। পেঁয়াজটা যখন লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এখানে বাকি উপকরণগুলো আমি এক এক করে অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিচ্ছি আমি এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কলি, এটা আমার কাছে ফ্রোজেন করা ছিল, দিয়ে দিলাম। এরপর দিচ্ছি এখানে গাজর, সেটাও আমার কাছে ফ্রোজেন করাই ছিল, এখানে 1 কাপের কম দিয়েছি আমি, ছোট করে কেটে রাখা ছিল, তো দিয়ে দিলাম। এরপর দিলাম একটা পাকা টমেটো কুচি করে, তারপর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি 3 থেকে 4টির মতো, আধা চা চামচ করে লবণ, ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম। এরপর 1 চিমটি পরিমাণে দিয়েছি হলুদের গুঁড়া আর দিলাম 1 চামচ লাল মরিচের গুঁড়া। ঝাল চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন, তার কারণ হচ্ছে আমি যে এখানে গাজর আর পেঁয়াজ কলিটা দিয়েছি এগুলো কিন্তু মিষ্টি, একেবারেই মিষ্টি, তো এই জন্য ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। সব কিছু একসাথে মেশাতে মেশাতে কিন্তু ওই যে পানি ছাড়তে শুরু করবে, তখন এখানে দিয়ে দিতে হবে আধা কাপ পরিমাণে পানি। খুব বেশি পানি দিচ্ছি না, কারণ ফ্রোজেন যে সবজি সেগুলো কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। পানিটা যখন নাড়াচাড়া করে নিয়েছি, একটু মিশিয়ে নিয়েছি, যখন ফুটতে শুরু করবে তখন মাঝখানে একটু জায়গা করে নিয়ে দিয়ে দিলাম একটা ডিম। ডিমটাকে ফাটিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। যখন জমতে শুরু করবে তখন এটাকে নাড়াচাড়া করে একদম ভেঙে চুরে মিশিয়ে দিচ্ছি, প্রথমে ঝোলের সাথে এবং তারপর সবজিগুলোর সাথে। আজকের এই যে একটা পুর বানাচ্ছি আমি, এটা কিন্তু একেবারে ভিন্ন রকম এবং এইভাবে বানালে কিন্তু খুব ভালো লাগে। এভাবে বানিয়ে কিন্তু রুটি বা পরোটা দিয়েও খেতে পারেন, খুব ভালো লাগবে। তো একসাথে মিশিয়ে দেওয়ার পরে চুলাটা একটু কমিয়ে রেখে আমি 2-3 মিনিটের জন্য একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এই সময়ের মধ্যে কিন্তু পানিটাও শুকিয়ে যাবে প্রায়, আর এটাও একেবারে সেদ্ধ হয়ে যাবে সব কিছু। তো যে দেখেন ঢাকনাটাকে তুলে নিয়েছি, পানিটাও কিন্তু আর এখানে নেই, আর সব কিছু একসাথে সেদ্ধও হয়ে গেছে। তো এবার এখানে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে। আর এই যে একটা পুর বানিয়েছি এটা কিন্তু এখন ঠান্ডা করে নিতে হবে। পুরের যে কোনো নাস্তার জন্য পুরটা প্রথমে ঠান্ডা করে নিতে হয়, নইলে কিন্তু নাস্তাটা ফেটে যায় বা ছিঁড়েও যেতে পারে। তো এই জন্য এটাকে ঠান্ডা করে নিতে হবে, নামিয়ে রেখে দিচ্ছি। আর ওইদিকে যে ময়দা মাখিয়ে রেখেছিলাম ওইটা কিন্তু প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে, এটা আরও বেশি তুলতুলে হয়ে গেছে দেখেন। আরও একবার একটু মথে নিচ্ছি, তারপর এটাকে একদম ছোট্ট ছোট্ট করে আমি লেচি বা প্যারা বানিয়ে নিব। এখন একেবারে ছোট করে নিচ্ছি দেখেন। যে নাস্তাটা আজকে বানাবো সেই নাস্তার জন্য ছোট্ট করে রুটি বেলে তারপর নাস্তাটা বানাতে হবে, এবং এক একটা নাস্তার জন্য এমন ছোট ছোট 2টা রুটি লাগবে আমার। তো এগুলোকে আমি 12 ভাগে ভাগ করে নিয়েছি, 6টা নাস্তা হবে। তো এই যেমন ছোট ছোট প্যারা বানিয়ে নিচ্ছি। প্যারাগুলো বানানো হলে এবার আমি যাব বেলার জন্য। বোর্ডের উপরে নিয়ে কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়ে তারপর আমি একটা রুটি প্রথমে বেলে নিচ্ছি। এক একটা নাস্তার জন্য 2টা রুটি যেহেতু লাগবে, আমার মনে হয় প্রথমে রুটিটা মানে সবগুলো রুটি একসাথে বেলে নেওয়া ভালো, একটু তাড়াতাড়ি হবে, সুবিধা হবে হয়তো বা। তো এখানে একটা রুটি বেলে নিলাম, অফ ক্যামেরায় আরও একটা রুটি বেলে নিয়েছি একদম ছোট্ট করে দেখেন। এবার মাঝখানে আমি দিয়ে দিচ্ছি পুর, যে পুরটা বানিয়েছিলাম বেশ খানিকটা পুর আমি মাঝখানে দিচ্ছি। পুরটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার একটু পানি মাখিয়ে নিতে হবে চারপাশের যে খালি জায়গাটা আছে সেই জায়গাটার মধ্যে। দেখেন পানিটা কিন্তু আঠার কাজ করবে। পানি দিয়ে দেওয়া হয়ে গেলে উপর থেকে আরও একটা ছোট্ট রুটি দিয়ে আমি এটা ঢেকে দিলাম। ডিজাইনটা কিভাবে করব সেটা একটু দেখিয়ে দিচ্ছি, একেবারে সহজ, তবে দেখতে খুবই আকর্ষণীয় লাগে। আর
একেবারে সুন্দর একটা ডিজাইন করা যায়। তো এভাবে করে চেপে চুপে আমি একেবারে মানে আটকে দিলাম এটাকে। আটকে দেওয়ার পরে এবার একটা ছুরির সাহায্যে চারপাশের যে খালি অংশগুলো এগুলোকে একটু লম্বালম্বিভাবে ঠিক এইভাবে করে কেটে নিতে হবে। দেখলে হয়তো বা মনে হতে পারে যে অনেক ঝামেলার, হয়তো বা অনেক সময় লাগবে, তবে না, খুব একটা সময় কিন্তু লাগে না এই ডিজাইনটা করতে, একেবারে সহজেই হয়ে যায়, অনেক বেশি কঠিনও না কাজটি। তবে এভাবে বানালে অনেক আকর্ষণীয় লাগে আর সবাই খুশিও হবে, দেখতে যেমন সুন্দর খেতেও অনেক বেশি মজাদার। আর মেহমানের সামনে এই ধরনের একটু যদি ডিজাইন করা কোনো নাস্তা দেওয়া যায় তাহলে কিন্তু অনেক খুশি হয়ে যায়, সে যেই আসুক না কেন বা ঘরের মানুষই হোক না কেন, একটু ডিজাইন করে যদি আপনি কোনো একটা কিছু বানিয়ে দেন, যেমন বাচ্চারা খুশি হয় তেমন বড় মানুষরাও কিন্তু খুশি হয়ে যায়। তো চারপাশে আরও একটু পানি আমি কথা বলতে বলতে আঙুল দিয়ে লাগিয়ে দিলাম। এবার আর কিছুই না, শুধু যে ফিতার মতো চিকন করে কেটেছি এগুলোকে তুলে তুলে এভাবে একটু সুন্দর করে গুছিয়ে উপরটায় এইভাবে করে আটকে দিতে হবে। কিচ্ছু করতে হবে না, শুধু তুলে দিলেই হয়, আটকে যায়। ওই যে একটু পানি দিয়েছি না, পানিটা কিন্তু আঠার কাজ করবে। তো এইভাবে করে আমি করে নিচ্ছি এটাকে। খুবই সহজ একটা ডিজাইন, তবে দেখতে অনেক বেশি সুন্দর হয়ে গেছে। এবং এই একইভাবে আমি এখন সবগুলো নাস্তা বানিয়ে তারপর দেখাচ্ছি। সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি মাশাআল্লাহ। এবার আমি ভাজার জন্য চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, যেহেতু নাস্তাটা একটু উঁচু হয়েছে, আবার চারপাশে যেহেতু আমি যে একটু ডিজাইন করেছি ওটা একটু মোটা মোটা হয়েছে, তো সেজন্য ডুবো তেলে ভাজলে দেখা যায় যে একদম সুন্দরভাবে চারপাশ থেকে ঠিকঠাকভাবে ভাজা হবে। তো একটু পরেই দেখা যাবে যে এগুলো একেবারে ভেসে উপর দিকে উঠে আসবে, তখন উল্টে পাল্টে মানে 2-3 বার একটু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিলেই হবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর ভাজবো। সময় লাগবে 7 থেকে 8 মিনিটের মতো, যেহেতু যে একটু মোটা চারপাশে, তো সেজন্য এই মোটা অংশগুলো মানে ডিজাইনের যে অংশগুলো ওগুলোই কিন্তু বেশি মুচমুচে হয়। কি সুন্দর ফুলেছে না মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। মানে অপর যে পাশটা সেটা একদম ফুলকো ফুলকো পুরির মতো লাগছে দেখতে। তো উল্টে পাল্টে সুন্দর করে আমি ভেজে নিয়েছি এবং মাশাআল্লাহ সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তারপর তুলে নিতে হবে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে না। এবার এগুলোকে তুলে নিচ্ছি আমি। খুবই অল্প সময়ে অল্প উপকরণে কতগুলো নাস্তা হলো মাশাআল্লাহ। এক একটা নাস্তা বেশ বড় সাইজের, একটা খেলেই পেট ভরে যায়, এত বড় হয়েছে এক একটা নাস্তা, আর বেশ মজাদার হয়েছে। ভেজে তুলে নিয়েছি এবং এর সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল খুবই মজার একটা নাস্তা, যেটা বানিয়েছি মাত্র একটি ডিম আর 1.5 কাপ পরিমাণে ময়দা দিয়ে। মাত্র 1.5 কাপ ময়দা দিয়ে কতগুলো নাস্তা হয়েছে না, অনেক সুন্দর হয়েছে। আপনিও চাইলে এটা বানিয়ে নিতে পারেন। আর এই ধরনের নাস্তাগুলো মোটামুটি সবাই পছন্দ করে, আর আমরা কিন্তু প্রায় দেখা যায় সবার ঘরে একটু মুচমুচে ধরনের নাস্তাগুলো পছন্দ করে সবাই। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।